মাত্র 8টা প্রশ্ন। হ্যাঁ, মাত্র 8টা প্রশ্ন ভালো করে করতে হবে। আমি যে প্রশ্নগুলো স্টার মারতে বলবো সেই 8টা প্রশ্ন ভালো স্টার মারবে, ঠিক আছে? আর অতিরিক্ত যে প্রশ্নগুলি বলো সেইগুলো অবশ্যই করবে। আর হ্যাঁ, পরীক্ষার আগের দিন যে প্রশ্নগুলি পড়বে সেই প্রশ্নগুলি বলে দেব। পরীক্ষার আগের দিন যে প্রশ্নগুলি পড়বে সেই প্রশ্নগুলি আমি বলে দেব। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। একদম দাগে দাগে মিলিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকটা বছর আমি দিয়ে আসি। শোভন স্যারের সাজেশন চ্যানেল এই ছোট চ্যানেল ভাবছো না, আগে একটা চ্যানেল ছিল, দুর্ভাগ্য কারণবশত হ্যাকারটা হ্যাক করে নিয়ে আমাকে বন্ধ করে দেয়। তো যাই হোক, তোমার জন্য আবার দিন রাত এক করে দিয়ে আবার চ্যানেলটা বানিয়েছি। অবশ্যই প্রত্যেকে বলিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো যাই হোক, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেকেন্ড সেমিস্টারে পড়ছো, ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরশিক্ষা সাবজেক্ট নিয়ে তোমার জন্য নাম্বার 1 সাজেশন দিচ্ছি। সেকেন্ড সেমিস্টারের জন্য তোমাদের পেপার রয়েছে শারীরশিক্ষা ও ক্রীড়া ব্যবস্থাপনা। পেপারের নাম কি না ম্যানেজমেন্ট টপিক, ম্যানেজমেন্ট টপিক অর্থাৎ পরিচালনা পেপার, ঠিক আছে? তো এই পেপারের জন্য যে প্রশ্নাবলী পড়তে হবে একটু লিখে নাও। এক জায়গায় প্রশ্ন 10-এ 5-এ এবং 2-এ, 10, 5 এবং 2 একসাথে বলে দিচ্ছি, তাহলে লিখে নাও। লিখে নাও, ক্রীড়া ব্যবস্থাপনার অর্থ সংজ্ঞা দাও, এর লক্ষ্য, উদ্দেশ্য, প্রকৃতি, পরিধি সম্পর্কে আলোচনা করো। এবারে একটা কথা বলি, তোমার যে বললাম অর্থ সংজ্ঞা, এই যে অর্থ সংজ্ঞা আর লক্ষ্য উদ্দেশ্য এগুলো আবার 2-এ দিতে পারে, আবার 5-এ দিতে পারে, ঠিক আছে? আবার লক্ষ্য উদ্দেশ্য একসাথে উল্লেখ করে 10-এও দিতে পারে, আবার শুধু উদ্দেশ্য 5-এও দিতে পারে। তাহলে একটু ভালো করে বড় বড় করতে হবে। আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, যেভাবে তোমাদের গাইড করছি বা উপস্থাপনা করছি ভালো করে পড়তে হবে। আশা করছি বোঝাতে পারলাম। চলো পরবর্তী প্রশ্ন, 1 নম্বর ইউনিট থেকে 2 থেকে প্রশ্ন লেখো। ক্রীড়া ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ক্রীড়া ব্যবস্থাপনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। সাথে সাথে ক্রীড়া ব্যবস্থাপনার নীতিটা ভালো করতে হবে ছোট্ট করে। এটা নীতিটা 5-এ দেয়, ক্রীড়া ব্যবস্থাপনার নীতিটা 5-এ দেয়, আর ক্রীড়া ব্যবস্থাপনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা 10-এ দিয়ে থাকে। পরবর্তী যে প্রশ্নটা বলো, বেশি স্টার মারো। ক্রীড়া ব্যবস্থাপনার যোগ্যতা আর করছো দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করো। ক্রীড়া ব্যবস্থাপনার যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটা কিন্তু ভালো করতে হবে 10-এর জন্য, আর যোগ্যতাটা এটা 5-এর জন্য করতে পারো, ঠিক আছে? ছোট্ট ছোট্ট করে। এবার দেখো 4 দাগে প্রশ্ন, একসাথে দিচ্ছি। 4 দাগে প্রশ্ন করবে নেতৃত্ব থেকে। নেতৃত্ব থেকে করবে নেতৃত্বের অর্থ সংজ্ঞা দাও। আর করতে হবে শারীরশিক্ষায় একজন ভালো নেতার গুণাবলী সম্পর্কে আলোচনা করো। শারীরশিক্ষায় একজন নেতার গুণাবলী সম্পর্কে আলোচনা করো। আবার ঘুরিয়ে থাকে দেখো, নেতৃত্ব থেকে নেতৃত্বের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, এটা কিন্তু থাকে। আর নেতৃত্বমূলক কার্যক্রমের নীতিগুলি উল্লেখ করো, এরকমও থাকতে পারে। ভালো করে পড়তে হবে যে প্রশ্নগুলি বললাম। তাহলে 4টে প্রশ্ন বলে দিলাম। এবার চলো, তোমাদের রয়েছে 2 নম্বর ইউনিট। 2 নম্বর ইউনিট থেকে তোমরা ভালো করে পড়বে। তোমাদের রয়েছে স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়। তোমরা কিসে পড়ছো না কলেজে পড়ছো। কলেজটা ইংলিশ ভাষা, বাংলা ভাষা কি মহাবিদ্যালয়। তাহলে তোমরা করবে মহাবিদ্যালয়। শারীরশিক্ষা ও খেলাধুলায় কার্যক্রমে মহাবিদ্যালয়ে শারীরশিক্ষা পরিচালনা সম্পর্কে তুমি আলোচনা করো, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, লিগ টুর্নামেন্ট ও নক টুর্নামেন্টের মধ্যে সুবিধা ও অসুবিধা। লিগ টুর্নামেন্ট লিগ টুর্নামেন্ট ও নক টুর্নামেন্টের মধ্যে সুবিধা ও অসুবিধা কতখানি রয়েছে সেটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আবার প্রশ্ন হয়, দেখো কি প্রশ্ন হয়, এতটি দলে নক আউট ফিক্সার বক্স প্রস্তুত করো। এই যে দল বললাম, হয় 9টি দল, নাহলে 11টা দল, নাহলে 7টা দল, মোটামুটি নক আউট টুর্নামেন্ট ফিক্সার বক্স নাহলে সূচি তৈরি করো। এটা কিন্তু ভালো করে করতে হবে। অর্থাৎ ফিক্সার বক্স প্রস্তুত যে পদ্ধতি রয়েছে এটা কিন্তু করতে হবে। আর এই যে ফিক্সার বক্স পদ্ধতি কিভাবে করবে আমি তোমাদের একটা ভিডিও করে বুঝিয়ে দেবো বোর্ডে, তোমরা অবশ্যই বুঝে নেবে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। 2-3 দিন পর আমি আপলোড করে দেবো। আজকের তারিখটা দেখো, অর্থাৎ কবে ভিডিও ছাড়ছি নিচে দেখো ডেট পাবে, অর্থাৎ কত ঘন্টা পর ছাড়ছি সেই ডেটটা দেখো নিচে পাবে। পাওয়ার পরে 3 দিন দেরি করবে, অর্থাৎ তোমরা হয়তো যখন দেখছো সেই দিন অনুযায়ী 3 দিন দেখবে। 3 দিন দেখবে যে আমি ভিডিও ছাড়ছি কিনা। অবশ্যই 3 দিন পর আমি আপলোড করে দেবো এই সম্পর্কে। আশা করছি বোঝাতে পারলাম, ঠিক আছে? তাহলে নকড আউট পদ্ধতিতে একটি দল, অর্থাৎ 9টা দল, নয় 7টা দল, নয় 11টা দল বা 17টা দল, হ্যাঁ,
এরকম একটা সূচি তৈরি করতে বলবে। আশা করছি বোঝাতে পারলাম। চলো পরবর্তী প্রশ্ন তোমরা করবে, একটা বার্ষিক প্রতিযোগিতার সরঞ্জাম কিনবে, সেই সম্পর্কে তোমার একটা সূচি তৈরি করতে হবে। আর সরঞ্জাম কিনবে, তুমি বার্ষিক প্রতিযোগিতা সেই সময় মহাবিদ্যালয়ে তুমি বাজেট তোমার 5 লক্ষ টাকা এটা দিয়েছে, সেটা তোমাকে সূচি তৈরি করতে হবে। আশা করছি বোঝাতে পারলাম। চলো পরবর্তী চলে যাবো 3 নম্বর মডিউলে। 3 নম্বর মডিউলে রয়েছে অর্থাৎ 3 নম্বর ইউনিট। 3 নম্বর ইউনিট থেকে তোমরা ভালো করবে সরঞ্জামের যত্ন রক্ষণাবেক্ষণ। ভালো করে শোনো, সরঞ্জামের যত্ন রক্ষণাবেক্ষণ, জিমনাসিয়ামের যত্ন রক্ষণাবেক্ষণ, আর খেলার মাঠের যত্ন রক্ষণাবেক্ষণ। তাহলে খেলার মাঠ, জিমনাসিয়াম, আর তাহলে কি বলে খেলার মাঠ, জিমনাসিয়াম, আর কি আর হলো ক্রীড়া সরঞ্জামের যত্ন রক্ষণ। অর্থাৎ 3টে সরঞ্জামের যত্ন রক্ষণ ভালো করতে হচ্ছে। আমার মনে পড়ছে, ভুলি পাচ্ছি। ও যাই হোক, পরবর্তী তোমরা করবে যত্ন রক্ষণ সময় সরণী। সময় সরণীর অর্থ ও সংজ্ঞা দাও, এর গুরুত্ব ও কারণ সম্পর্কে আলোচনা করো। ওকে, আশা করছি পড়াতে পারলাম। পরবর্তী তোমরা করবে 4 নম্বর ইউনিটে। 4 নম্বর ইউনিটে তোমরা চলে এসো। 4 নম্বর ইউনিটে তোমরা থেকে করবে আর্থিক ব্যবস্থাপনার অর্থ ও সংজ্ঞা দাও, সাধারণত প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরবর্তী একটি বাজেট প্রস্তুত করবে, তার সংজ্ঞা, অর্থ, মানদণ্ড, নীতি ও পদক্ষেপ সম্পর্কে আলোচনা করো। ছোট ছোট করবে। পরবর্তী প্রশ্ন পৃষ্ঠপোষকের অর্থ ও প্রবণতা সম্পর্কে আলোচনা করো, সাধারণত প্রক্রিয়া, লক্ষ্য, উদ্দেশ্য। এইভাবে কেন বলছি, 5-এর প্রশ্ন থাকতে পারে, আবার 10-এ থাকতে পারে, আবার 2-এ থাকতে পারে, সেই জন্য। পরবর্তী প্রশ্ন তোমরা করবে ক্রীড়া প্রচার, মানে খেলা প্রচার তুমি কিভাবে করবে, তার অর্থ, উপায়, পদ্ধতি, ঠিক আছে, ধরন এবং পদ্ধতি সংস্থাগুলির সাথে সম্পর্ক, এটা কিন্তু করতে হচ্ছে। আর হ্যাঁ, ভালো কথা, একটা জিনিস তোমাদের না বললে হয় না, যেটা পড়ে ট্যাগার অঙ্কন। ট্যাগার অঙ্কন অবশ্যই পড়ে, হয় 200 মিটার না হলে 400 মিটার ট্যাগর অঙ্কন অবশ্যই পড়ে, ভালো করে পড়বে। আর দেখো কিছু কিছু প্রশ্ন পড়ে বহির্প্রাচীর প্রতিযোগিতা সম্পর্কে টিকা, ক্রীড়া দিবস সম্পর্কে টিকা পড়ে, ক্রীড়া ব্যবস্থাপনার নীতি, যেটা প্রথমে বলেছিলাম, ক্রীড়া নেতৃত্বের প্রকারভেদ যেটা বলেছিলাম ওটা, ঠিক আছে। একটা মাঠের অঙ্কন করতে বলতে পারে হয়তো, যেমন কবাডি, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, ঠিক আছে, কাবাডি, এগুলো হয়তো একটা মাঠের অঙ্কন করতে পারে। আর কি দেখো অন্তঃপ্রাচীর, বহির্প্রাচীর প্রতিযোগিতা সম্পর্কে টিপা আসতে পারে হয়তো যে কোনো একটা। আবার দেখো সকল পরিমাপ সহ একটি কাবাডি মাঠ অঙ্কন করা, আমি তোমার মাঠ বলে দিয়েছিলাম, ওটা আসতে পারে। আর যত্ন রক্ষণাবেক্ষণ বলেছিলাম, খেলার মাঠ, জিমনাসিয়াম, আর কি বলেছিলাম এটা মনে পড়ছে না, যাই হোক 3টে যত্ন রক্ষণ থাকে, তোমার সিলেবাসে দেখে নেবে। আর দেখো কি আসে, বিদ্যালয় শারীরশিক্ষা সময়সূচির ওপর প্রভাব সৃষ্টিকারী বিষয়গুলি আলোচনা করো, এমন থাকে কিন্তু, ঠিক আছে। আর ভালো করে মহাবিদ্যালয়ে খেলার সরঞ্জামের যত্ন রক্ষণ ভালো করবে, ঠিক আছে। মহাবিদ্যালয়ে খেলার সরঞ্জামের যত্ন রক্ষণ দেখুন, এগুলো করলেই হয়ে যাবে। আশা করছি বোঝাতে পারলাম, বেশি বড় করব না, একটু প্রথম থেকে ভালো করে আরেকবার দেখে আসো যারা বুঝতে পারছো না। আর নিচে কন্ট্যাক্ট নম্বর দিচ্ছি, আমাকে ফোন করো, খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো যারা বুঝতে পারছো। যারা বুঝতে পারছো না, নিচে নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করো, বুঝিয়ে দেবো। বোঝা গেল? আমি শ্রবণ স্যার, হয়তো স্পিডে বলে গেলাম, সমস্যা হচ্ছে, যদি সমস্যা হয়ে থাকে ফোন করো, বুঝিয়ে দেবো। আর যারা উত্তর সংগ্রহ করতে চাইছো, আমার নিজের লেখা নোটস কিছু অল্প পরিমাণে পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সংগ্রহ করতে পারো। ওকে, তো ভিডিওটি বেশি বড় করবো না, এই বলে শেষ করবো। সবাইকে বলবো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো। তো ভিডিও এই বলে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে